হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এসএসসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে কোনো রকম হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। এটা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি। সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো সুরাহা মেলেনি এসএসসির যোগ্য চাকরিহারাদের। আগামী সোমবার এই মামলার ফের শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এসএসসির চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করেছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে প্রশ্নের মুখে পড়ে এসএসসি কর্তৃপক্ষ। এ বিষয়ে সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টে ওরা প্রার্থনা করেছিলেন যাতে হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ দেওয়া হয়। খুব কাকুতি মিনতি করে যে নির্বাচনের আগে মন্ত্রীরা গ্রেপ্তার হয়ে যেতে পারেন। তাতে সুপ্রিম কোর্ট জানায় সিবিআই কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। সোমবার আবার শুনানি হবে। তিনি আরও জানান, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে কোনো রকম হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট, শুধু বলেছেন সিবিআই কড়া পদক্ষেপ নেবে না। অন্যদিকে লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আইন অনুযায়ী ওএমআর সিট 1 বছরের মধ্যে নষ্ট করে দেওয়া যায়। সুপ্রিম কোর্ট এগুলো তো সওয়াল জবাব হয়নি, সেটা হবে আগে। 5000-এর মতো প্রার্থীর ওএমআর সিটে কারচুপি হয়েছে, বাকিদের নিয়ে কোনো সমস্যা ছিল না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা আন্দোলনকারীদের পাশে তো ছিল, আজ তাদের শিকড় পর্যন্ত তুলে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রশিদের ডিভিশন বেঞ্চ এসএসসির মামলার রায়দান করে। 2016 সালে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দ্বাদশে নিয়োগ পাওয়া এসএসসি চাকরি প্রাপকদের সবার চাকরি বাতিল করেছে। প্রায় 26,000 জনের চাকরি বাতিল করা হয়েছে। অযোগ্যদের সঙ্গে যেভাবে যোগ্যদের চাকরি বাতিল করা হয়েছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে কিন্তু একজনের মৃত্যুর খবর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। বাকি চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে আমাদের কারোর জানা নেই। আগামী সোমবার কি শুনানি হয় সেটা কিন্তু অবশ্যই আমরা চোখ রাখবো। আপনারা চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবে।